আজকে একটু এরকম আট পৌরে শাড়ি পরতে খুব ইচ্ছা করলো। মা দিদাকে দেখেছি আগে পরতো এরকমভাবে, ঘরে যখন থাকতো মা, তো তাই জন্য ইচ্ছা হলো। অনেক দিন পর পরলাম। শাড়ি তো পরাই হয় না, কাজের ব্যস্ততার জন্য সবসময় চুড়িদার জিন্স এসবই পরা হয়। তো এই শাড়িটা 2 বছর আগে কিনেছিলাম, একবার পরেছিলাম, তারপরে আর পরা হয়নি। তাই জন্য এই শাড়িটা খুব ইচ্ছা হলো আজকে পরতে, তাই জন্য এটা একটু পরে নিলাম আট পৌরে করে। বেশ ভালো লাগে কিন্তু আট পৌরে করে পরতে। আর এই জুয়েলারিগুলো রূপোর, সব রূপোর গয়না, হাতের নোয়া, একটা বালা দেখো পরেছি। আর এই নেকলেসের সেটটা, এটা তোমাদের দাদাভাই পছন্দ করে দিয়েছিল 2 বছর না 1 বছর আগে। অক্ষয় তৃতীয়াতে সোনার গয়না কিনতে গেছিলাম, তো সোনার গয়না নেওয়ার পরও এইটা খুব পছন্দ হয়ে গেছিল, তো তখন আমি নিয়েছিলাম। একবার পরেছি, কিন্তু সেরমভাবে ফটো তোলা হয়নি। তো আজকে এই জন্য পুরো সেটটা পরে নিলাম, কানের, গলার। আর এই বালাটাও আমি সেই 1 বছর আগে অক্ষয় তৃতীয়াতে সোনার গয়না কিনতে গেছিলাম আমাদেরই লোকাল একটা দোকানে। তো সেখানে আমার এই বালাটা খুব পছন্দ হয়েছিল, সেই কারণে ওখান থেকেই নিয়েছিলাম। খুব সুন্দর রূপোর গয়না। আর এই গলার সেট আর নোয়াটা একটা জায়গা থেকেই নিয়েছিলাম, আর একটা দোকান থেকে। তো দেখো কেমন লাগছে, একটু খোপা করে নিয়েছি গরমে। খোপা ঠিক না, চুলটা গুটিয়ে নিয়েছি, চুলটা তো অতটা বড় না, সেই জন্য ছোটো মতো করে একটু গুটিয়ে নিয়েছি। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আমার কিন্তু এরকম করে শাড়ি পরতে বেশ ভালো লাগে। আর এটা ছিল একটা ছুটির দিন, তো বিকেল হয়ে গেছে। বিকেল হলেই না আমার ভীষণ চা খেতে ইচ্ছা করে, তো তাই জন্য রান্নাঘরে চলে এসেছি। জল দিয়ে একটুখানি লিকার চা বানাবো। চা না খেলে যেন মনে হয় বিকেলটা ঠিক জমলো না, কি যেন একটা হয়নি, কি যেন একটা করিনি। তো সেই কারণে চা এত গরমেও কিন্তু না খেলে আমার চলে না। আমার মতো নিশ্চয়ই অনেকেই চা খাও, নেশা আছে, আর ভীষণ মানে একটা এনার্জি ড্রিঙ্ক টাইপের। চা খেলেই একদম মনে হয় পুরো দিনটা দারুণ যাবে। সকালে 1 কাপ, আর বিকেলে বা সন্ধেবেলা অফিস থাকলে সন্ধেবেলায় ফিরে 1 কাপ চা তো অবশ্যই লাগে কোনো কাজ করতে গেলে।